হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আজকে আমি তোমাদের সামনে একটা রান্নার রেসিপি শেয়ার করব। ঠিক রান্না নয়, তোমাদের প্রিয় যে ছট পূজার যে একটা প্রসাদ, সেটা আমি আজকে রেডি করব। তোমরা কমেন্ট করে বলো যে এই প্রসাদটার নাম কি। ঠিক আছে, দেখো তার জন্য কি কি লাগছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আমি নিয়েছি 1 কাপ ঘি, 2 কাপ ময়দা। যেহেতু আমি আটাটা খুব একটা পছন্দ করি না, তাই আমি এখানে ময়দাই নিয়েছি। আর কিছুটা আখের গুড়, আর কিছুটা এই যে বড় দানার যে কাটিং চিনি এই নিয়েছি, যাতে একটু ভালো লাগে। আর এখানে কিছুটা পাউডার মিল্ক নিয়েছি, মানে যাই হোক গুঁড়ো দুধ। আর কিছুটা নারকেল কুচি, আর আমাদের এখানকার যে ঘি, আমি সেই ঘিটা নিয়েছি। নিয়ে এটাকে আমি বানাবো। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। প্রথমে আমি এখানে ময়দাটা দিয়ে দেবো। তারপরে এখানে আমি কিছুটা যতটা সুজি নিয়েছিলাম ওই সুজিটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কিছুটা ওই যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটাকেও দিয়ে দেবো। তারপরে ওই কাটিং দানার চিনিটা আমি এখানে দিয়ে দেবো। আর এর স্বাদ অনুযায়ী যে মিষ্টিটা প্রয়োজন আমি সেই মিষ্টিটাই এখানে দেব। তা আমার এখানে পুরো মিষ্টিটা লাগবে না, যতটা লাগবে আমি ততটাই দেবো। আর এই যে নারকেল কুচিগুলো আছে এগুলোকেও দেব। দেওয়ার পরে এদিকে যে মেন জিনিসটা সেটা হলো এই যে ঘি। এই ঘিটাকে দিয়ে আমাকে ময়ম দেওয়াতে হবে। আর এটাকে আমি একটু অল্প করে কিছুটা এখানটা লবণ দেব। অল্প করে কিছুটা আমি এখানে লবণ দিলাম, দিয়ে আর মাখালাম। যেহেতু ওখানে লবণটা দেওয়া ইউজ হয় না, কিন্তু আমি দিলাম, যেহেতু আমি একটা পুজোর প্রসাদ করছি না, তা আমি একটু ভাবলাম যে লবণ ছাড়া একটু টেস্টটা কেমন লাগে, তাই আমি আমার মানে পার্সোনালি আমি দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি এটাতে লবণ দেওয়া হয় না। কে কে এই প্রসাদটাকে আগে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানাও। আর এই প্রসাদটার নাম কি? এটাকে ভালো করে এটা দিয়ে ময়ম দিয়ে মাখতে হবে। এবার কিছুটা এরকম করে হাতে করে আমি জল দিয়ে দিয়ে মানে মাখবো। বেশি কিন্তু জল দিয়ে মাখা যাবে না, তাই জন্য এরকম অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। একটা ডো বানাতে হবে। এখানে না আমাদের গান হচ্ছে, তাই জন্য আমি একটু গান গাইলাম। আদর করে আমি পোষব তাদের, সোনার খাঁচাইরা দেখো বন্ধুরা, আমি এটা একটা ডো মেখে নিই। দেখো আমার এটা একটা এরকম ডো হয়েছে। এই যে আমার এটা একটা এরকম ডো হয়েছে। দেখো এবার এটাকে আমি ওরকম বানিয়ে নেব। এখানে একটা প্লেট নিই আর একটা কাঁটা চামচ নিই। ও হাতে খানিকটা ঘি লাগিয়ে নিতে হবে। হাতে খানিকটা ঘি লাগিয়ে নিই। এরকম করে
এবার মনে হয় তোমরা কেউ কেউ বুঝতে পারছো যে আমি কি বানানোর চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, এরকম হয়েছে। তোমরা কে কে এটাকে পছন্দ করো খেতে আমাকে জানিও। যাই হোক, আমি মানে সেরকম একটা কারোর এতে খাওয়ার সুযোগ হয়নি। একবার যখন ছোট ছিলাম তখন আমার দিদি বাড়ি আসামেতে, তখন আমি গিয়েছিলাম সেখানে। যাওয়ার পরে আমার যে দিদির যে ননদ, যে বড় ননদ রিঙ্কি দি বলে একটা দিদি, সেই দিদিটা এখন এই পূজাটা করেছিল। তা সেই আমাকে এই প্রসাদ এনে দিয়েছিল। দেখো বন্ধুরা, চলো আমি পুরোগুলো এরকম ভাবে পুরোটা রেডি করে নিয়ে এখানে আমি একটা কড়াই গরম করে নেব। নিয়ে যাওয়ার পরে এতে খানিকটা পরিমাণে তেল দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে নেব। এই তেলটাকে আমরা এখন গরম করে নেব ভালো করে। এদিকে আমার মনে হচ্ছে আমার তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি আঁচটাকে একদম লোতে করে দেবো, কারণ যেহেতু জোরে দিলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। আমি এবার আস্তে আস্তে করে এগুলোকে ছেড়ে দেবো। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই যে আমার ভিডিওটা যদি কোনো বিহারি বন্ধুরা দেখো, তাহলে আমার ঠিক যাই হোক এটাকে আমি বলে ফেললাম, তোমরাই জানাবে যে এটাকে কি বলে, এটা কেমন হয়েছে বা ঠিকঠাক হয়েছে কিনা, কি এতে আমি ভুল করেছি, এটা তোমরা আমার প্লিজ কমেন্টে বলবে। তাহলে আমি নেক্সট টাইম ফের করে আসল যে তোমাদের যেই প্রসাদটা, আমি সেটা বাড়িতে করে আমি টেস্ট করব। আমার খুবই ভালো লেগেছিল, মানে একবারই আমার খাওয়ার সুযোগ হয়েছে। যাই হোক, আমার খুব ভালো লেগেছিল, তাই আমার খুব ইচ্ছা ছিল আমি বাড়িতে এটা করবো। আর তোমরা যদি আমার এই ভুলটা ধরিয়ে ঠিক এই প্রসাদটা তৈরি করা শেখাতে পারো, তাহলে আমি খুবই খুশি হব। তাই বিহারি কোনো বন্ধু থাকলে প্লিজ আমার ভিডিওটাই কমেন্ট করে জানিও এতে কি ভুল করেছি আমি। বন্ধুরা, এটা এখন আমি আস্তে আস্তে এটাকে এপিট ওপিট করে ভাজতে থাকি। মনে হচ্ছে আমার এগুলো এক পিট হয়ে গেছে, আস্তে করে এগুলোকে মনে হচ্ছে আমি নারকেলটা একটু বেশি দিয়ে ফেলেছি। জানি না, আমার নারকেল দিয়ে কোনো কিছু খেতে খুব ভালো লাগে, তাই পরিমাণটা হয়তো বেশি দিয়ে ফেলেছি। বন্ধুরা, আমার ঠেকুয়ার দেখো বন্ধুরা, আমার এটা হয়ে এসেছে। আমি এটাকে আস্তে আস্তে করে এটা তুলে নেব। দেখো কেমন কালার এসেছে। আমি এটা ভাজতে ভাজতে
আরো কিছু রেডি করে রেখেছিলাম। আমি কিন্তু এটা ঠিকঠাক নামও মানে বলতে পারছি না, তাই জন্য বললাম যে তোমরা বলো, যেটা সেটা আমি বললাম তোমাদেরকে। তোমরা প্লিজ আমাকে জানাও যে এটা অ্যাকচুয়ালি কি নাম এটা। এখন আমি এই অনলাইনের দুনিয়ায় সার্চ করলে পেয়ে যাবো, কিন্তু আমি তাও তোমাদেরকে বললাম, তোমরা আমাকে জানাও প্লিজ। দেখো বন্ধুরা, এটা এখন হয়ে গেছে। এটা মনে হয় ঠান্ডা হলেই তবে খাবো। তা কেমন হয়েছে খেয়ে আমি তোমাদেরকে বলবো। গরম গরমই খাই। খুব ভালো লাগছে, কিন্তু আমি যাই হোক ওদের মতো করতে পারিনি, কিন্তু আমার খুব ভালো লাগছে খেতে। এবার থেকে আমি বানিয়ে খাবো। আর আমার কি কি ভুল হলো তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? আমি তাহলে সেই তোমাদের মতো করে, মানে আমার বিয়ের বন্ধুদের বলছি, তোমাদের মতো করে আমি বাড়িতে চেষ্টা করবো করে বানিয়ে খাবো। আমার খুবই ভালো লাগছে, তোমাদের এই পোশাকটা খুবই ভালো। চলো টাটা বাই। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। টাটা।